হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। তো আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এই যে গরুর ভুঁড়ি। এখানে আমি পরিষ্কার করতেছি একবার, মানে নিয়ে আসার পরে আমি এই যে গরুটার যে কালো কালো থাকে এগুলো পরিষ্কার করা শেষ। এখন এই যে ভিতরে এগুলো পরিষ্কার করতে হবে। তো আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যাবেন। তো পুরোপুরি ভিডিওটা দেখেন যে কিভাবে আজকে আমি এই গরুর ভুঁড়ি বা বট রান্না করি। এই যে এগুলো মানে হাতে উঠতেছে না, যে কারণে আমি এই যে চাকু নিয়েছি, এগুলো আমি হাত উঠাচ্ছি। এই ভুঁড়ি ভালো করে পরিষ্কার না করলে কেমন যেন একটা গন্ধ, আর তো খাওয়াই যাবে না। এই যে এগুলা ময়লা লাগে গেছে, কত সুন্দর করে এই যে পরিষ্কার হয়ে গেল। এখন আর এখানে কিছু নেই। একদম চকচকা হয়ে গেছে। সেই সকালে এগুলো আমি কি করছি, এত ঠান্ডা। আজকে আবার এখন আসছে রোদ উঠতেছে বাইরে, কয়েকদিন থেকে তো রোদ নাই বাইরে, আজকে আর রোদ উঠতেছে, যাক ভালোই হলো। আর একটাও পরিষ্কার করা শেষ। দেখেন সে কি একটা হিজিবিজি ছিল এর মধ্যে। এগুলো আমি চুন দিয়ে পরিষ্কার করে নিছি। গরম পানি দিয়ে করলেও ভালো হয়, কিন্তু মানে একবারে সিদ্ধ হয়ে যায়, এই কারণে আমি চুন দিয়ে পরিষ্কার করে নিছি। আর এগুলা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব। গরম পানি হলুদ দিয়ে ভালো করে জাল করে নেব। কি করছেন তোমরা? আম্মু তো রান্না করতেছে। তুমি কি করতেছো? তোমাকে বলছিলাম তোমরা আপনি কি করছিলে? আমি তো রান্না করতেছি। আর তুমি মোবাইল দেখো? হ্যাঁ, মোবাইল দেখো? এরা এটা কি? এটা খাবো। কোথায়? দেখা তো যায় না। এটা খাবে তুমি? আচ্ছা। এদিকে এই যে আমার বুড়ি এই যে পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমি এটাও সিদ্ধ হতে দিব। পানিগুলো সব ঝরে নিতে হবে। তো এই যে বুড়ি এতক্ষণ হয়ে গেছে, আর এখানে একটু পানি দিছি। এখন দিয়ে দিব একটু 1 চামচের মতো হলুদ গুঁড়া। এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে আপনারা ভালো করে একটু মেখে দিব, যাতে সব ভুঁড়ির যাতে হলুদটা গায়ে লাগে। ভালো করে মেখে নেওয়া শেষ। এখন আমি চুলাটা অন করে দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেব। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমার ভুঁড়ি এই যে জাল হয়ে গেছে। তো এখন আমি এটা চুলাটা অফ করে দেব। আর চুন দিয়ে পরিষ্কার করার কারণে এখানে কিন্তু যে হলুদ দেওয়ার পরে এটা একদম লাল হয়ে গেছে। তো এটা এখন আমি হচ্ছে মানে পানি এখন ঝরতে দিব, আর জ্বালা লাগবে। তো তো এটা করে আমি ঝাড়বো পানি, কারণ আমার এখানে হচ্ছে ওইটুকুই তো, আর বড় ডালা করতে হবে না, ছোট একটা ডালা করেছি আর অল্প পানি সবাই করবে। এই যে এখন এরকম করে এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে কাটবো। তো মানে দুপুরবেলা আমি এটা হচ্ছে সিদ্ধ করে পানি ঝরে রাখছিলাম। তো বিকালে এটা কাটার কথা ছিল, কিন্তু আমি কাটি নাই। লাল হয়ে গেছে।
হ্যাঁ ওই যে চুল দিয়ে পরিষ্কার করেছি তো ওই কারণে। চুন্দা হুট করে চুন দিয়ে পরিষ্কার করা হয়তো না। যাই হোক, বাজার থেকে আনার পরে মানে সহজ পদ্ধতিতে চুন দিয়ে পরিষ্কার করা হয়েছে, তাই তো? হ্যাঁ। আর যদি বাসায় বন্ধুরা আমি ছিলাম না, বাট না থাকার কারণে আমি খালি কিনে এনে চলে গেছি। বাট এরপরে এসে দেখি চুন দিয়ে পরিষ্কার করছে। চুন দিয়ে পরিষ্কার করার পরে আবার হলুদ দিয়ে জাল করছে, জাল করে যে এরকম লাল কালার হয়ে গেছে, একটু হলুদ হয়ে যাইতো, এই যে সাইডে একটু হলুদ হলুদ মনে হচ্ছে। হ্যাঁ তো এটা এখন সুন্দর করে কেটে নিতে হবে না? তো এটা হচ্ছে আমি বিকালে কাটার কথা ছিল কিন্তু ঘুমাই গেছিলাম, যার কারণে আর আমিও ছিলাম না, অফিসে ছিলাম। যার কারণে কাটা হয়নি। তো এখন আমি কাটতে বসলাম, তো আমি কেটে নেবো। আর কাটার জন্য ফার্স্টটা প্রয়োজন হচ্ছে হলুদ গুঁড়া, কারণ হলুদ গুঁড়া দিলে এটা পিসিল হবে না। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে না? হ্যাঁ এই যে একটু বড় বড় রেখে ভালো লাগবে, কারণ বেশি ছোটগুলো ভাজতে গেলে এটা বেশি ছোট ছোট হয়ে যায়। তো এই যে তো তুমি ভুড়ি ভালো খাও না? ভুড়ি সবারই ফেভারিট। বন্ধুরা, যারা যারা গরুর ভুড়ি খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা খেতে ভালোবাসি। তাহলে কে কে সোয়াবের ভুড়ি আম্মু আমার? রান্না করে খাওয়াবে। বন্ধুদের আপনাদের দাওয়াত থাকবে, তাহলে অবশ্যই। দাওয়াত থাকলেও আমাদের বাসায় আসেন, আসে গরুর ভুড়ি খেয়ে যান। অবশ্যই। যারা যারা ভুড়ি লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসায় চলে আসবেন হ্যাঁ খাইতে, সোয়াবের আম্মু রান্না করে খাওয়াবে। অবশ্যই। সোয়াবের আম্মু রান্না অনেক সুন্দর রান্না করতে পারে এখন, তাই না? এর আগে তো আপনারা দেখছেন যে রাইস কুকারে কিভাবে খুব সহজে মানে বসে বসে ফাও ফাও কিভাবে রান্না করা যায়। তো আজকে দেখাবো চুলায় বসে। যারা যারা দেখেন নাই ওই ভিডিওটা আমি পিন কমেন্টে দিয়ে মানে আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। মানে মানে রাইস কুকারে সহজ পদ্ধতিতে কিভাবে রাইস কুকারে রান্না করা যায়, আর মানে আজকে কিভাবে এটা হবে সিদ্ধ চুলায়। হয় রাইস কুকারে, আর আজকে রান্না করবে চুলায়। তো আপনাদের এটা আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন এই ভিডিওটা। কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে না, আই বাটনে দিয়ে রাখবো। তো ঠিক আছে, তুমি কাটো, কাটার পরে আমাদের আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো তখন আমাদের সাথেই থাকেন। তো বন্ধুরা, ও ওখানে ইয়ে করতেছে আর আমাকে এই যে পেঁয়াজ কাটার জন্য লাগিয়ে দিছে। আমি পেঁয়াজ কাটতেছি, ওই যে ওখানে ও কাটাকাটি করতেছে আর আমার এই যে পেঁয়াজ ছিলার জন্য লাগিয়ে দিছে, আপনারা দেখতেছেন, তাই না? তার আগে হলো কারণ প্রচন্ড শীত। হ্যাঁ, আর শীতের সময় তো অনেক শীতের সময় ও ওখানে ভুড়ি কাটতেছে আর আমি এদিকে পেঁয়াজ গুলান কেটে দিই, ছিলে দিই আর কি, পরে ও কেটে নিবে, তাই তো? হ্যাঁ নাকি তুমি ভুড়ি কাটতে তোমার হেল্প করতে হবে? না এইটুকু এই শাইনের পেঁয়াজ ছেলা শেষ, আর এদিকে আমার ভুড়ি কাটাও প্রায় শেষ, আর একটা আছে এটা কাটলেই শেষ। কাটাগুলো তো মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে রে। 1 কেজি ভুড়ি বন্ধুরা, আমার বাসায় মানুষ 4 জন, 1 কেজি ভুড়ির দাম 400 টাকা। ঢাকা শহরে কি খাবেন, ঢাকা শহরে সব জায়গাতেই। ঠিক আছে সবার আম্মু, এটা সব মানুষেরই ফেভারিট। তোমার ফেভারিট জন্যই তো নিয়ে এসে দিলাম। অনেক মোটা ভুড়ি বন্ধুরা, দেখতেছেন, অনেক মোটা, অনেক। এদিকে আমার এই যে পেঁয়াজ ছিলাও শেষ, পেঁয়াজ রসুন ছিলে দিলাম। আমারও কাটা শেষ, আমার রান্না বসাবো। নানি নিয়ে যাবে। হ্যাঁ, তারপর বকা দাও নি। সব আর এদিকে আমার সব বাবু ওই যে কথা বলতেছে ওর মামার সাথে, এই যে মামা, ওর মামার সাথে কথা বলতেছে। দেখেন কিভাবে স্টাইলিশ বন্ধুরা। নানুকে তারপর বকা দাও নি, তারপরে এক কাকড়া যাও মামি নিয়ে। ওই যে ওর মামার সাথে কথা বলতেছে, ওই যে। তারপরে আলো ধরনা বাবা, কি আলো ধরনা তো বাবা। আলো ধরছি আমি তোমাকে? হুম, তো না, আর আলো ধরবো না। আজকে রাতের খাবার শুকাই। কি? ও আজকে লাভের কাবার খেঁচে দিছো? হ্যাঁ, লাভের কাবার শুকায়নি বন্ধুরা, দেখতেছেন লাভ তো একবারে খোলামেলা হয়ে গেছে না কাটা। তো ঠিক আছে না বন্ধুরা, এখন রান্না বসাবে, রান্না বসানোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে রান্না বসানোর সময়ে।
সোনা পাখি এই কি গান? আমি তোমার জান পাখি গো। বন্ধুরা এখন পেঁয়াজ কাটা চলতেছে, এই যে আমাদের এটা এখন। গান না অন্য কিছু? গানই কইলাম, ভালোবাসি দেখে আমার বউকে আমি গান গাইলাম। বন্ধুরা কেউ কিছু মনে করবেন না, মাইন্ডে দিবেন না। আমার বউকে আমি অনেক ভালোবাসি, আমার বউ আমাকে খুব ভালোবাসে, তাই না? একটু মোটা মোটা করে নিচ্ছি। হ্যাঁ বাবা। তো বন্ধুরা পেঁয়াজ কাটা শেষ, আমি রান্না বসাবো। চলেন রান্নার ঘরে। শেষ, এখন যাচ্ছি ধুইতে। আজকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ফার্স্টে, তো এরপরও আবার একটু পানিতে ধুয়ে নেবো ভালো করে। নাও, সবই নাও। মিটার নিয়ে আসবে তো, চুলাটা উজ্জ্বল খারাপ বললাম। তো বন্ধুরা এই যে আমি ভালো করে এই ঝাঁপিট করে ধুয়ে নিলাম, আর পানিগুলো ছড়াতে হবে না। এদিকে আমি চুলা ওপেন করে মানে অন করে দিছি, আর এদিকে আমি নিয়ে নিয়েছি, দেখাই দাও, হ্যাঁ ওটা তাতিচ্ছে। তো আমার এখানে ভুড়ি হচ্ছে, এটা তেল ছিল না, এখানে আমি বাড়তি হচ্ছে গরুর মাংসের তেল ছিল, সেই তেলগুলো আমি টুকরা টুকরা করে দিয়েছি। আগের ছিল তেল ছাড়া তো আর ভালো লাগবে না, মানে। আর এখানে আমার এই গরম মশলা নিয়ে নিছি, এই যে তেজপাতা নিছি, পেঁয়াজ কুচি, 4টা গোটা রসুন, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, শুকনা মরিচ ছাড়া তো জমবেই না। আর এখানে নিয়েছি হচ্ছে লং, আর এখানে নিয়েছি হচ্ছে গোলমরিচ। ভুড়ি ভুনা, ভুড়ি বলেন বা বট বলেন, যারা যে নামে মানে চিনেন, তো আমরা ভুড়ি নামে চিনি। তো ভুড়িতে যদি শুকনা মরিচ না দেওয়া হয় তাহলে তো একদমই জমবে না, কারণ এই শুকনা মরিচটা ভাতের সাথে টালে দিয়ে খাওয়ার মজাই মজা। এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখান দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল বোতল নিছ? তেল বন্ধুরা শেষ কালকে হয়ে তেল গেছে। শেষ হয়ে গেছে আমাদের, যাই পরে বোতল নিয়ে আসছি, মা নিয়ে আসছে, মাকে টাকা দেওয়া হচ্ছে, মা নিয়ে আসছে। এই মাসে তেল সব পড়ে গেছে। তেল যে কম নিছি। তো বন্ধুরা এই যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, দিয়ে দিচ্ছি কালো এলাচ, শুকনা মরিচ, সাদা এলাচ, লং আর গুঁড়া মরিচ, মানে গরম মশলা যেগুলো নিচ্ছি এখানে সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়নে দিছি পানি, এলাচ কেটে দাও নি, আরো একটা লং ফুটছে, লং। বন্ধুরা লংটা অনেক এই যে ফুটতেছে। হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারা আর মরিচ গুলো একটু হলুদ দেবো, হলুদ হয়েছে, পুড়ে যাচ্ছে না। সবকিছু এখানে মশলা দিয়ে দিচ্ছি, এবং এই পেঁয়াজটা এখন হালকা করে একটু ভেজে দেবো। হালকা দেই। তোমার চুলার এটার যে হিট ছিল, খুব হিট না এই চুলাটা। আগে ওই চুলা হচ্ছে আমাদের আগের চুলা, এই হাড়ির নাম দিলে অনেক চুলা চলতে চলতে বন্ধ হয়ে যেত। কিন্তু এই নতুন চুলা তো ওটা তো ভেঙে গেছে, তারপরে এরকম মানে সিচুয়েশন হয়ে গেছে। আর এখন তো নতুন চুলা, একদম এটা ভালো চুলা, এই কারণে যেই হাড়ি দেয় সেই হাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেও না সাথী বন্ধু আমার, আমায় একা রেখে, খানিক বারে রং লাগিবে আসমানের ওই বুকে। ঠিক আছে, মাঝে মাঝে আনন্দ না করলে বন্ধুরা মন মনে হয় থাকা লাগে। বাসায় আমি বাসা থেকে বেরোই না, অফিস থেকে আসি, বাসায় থাকি। ওই সেটা আমার বউ জানে, সবাই জানে, আমার বাসার ফ্যামিলি সবাই জানে, আমার মা বউ সবাই জানে আমি অফিস টু বাসা, অফিস টু বাসা, তাই না? যদি বলো বন্ধুদেরকে বলো। হ্যাঁ, ওই জন্য মাঝে মাঝে একটু ব্যাপক একটু গানও শোনাই। বন্ধুরা এদিকে যে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু ভাজে নেবো লাল করে। আর একটু ভেজে নাও। তুমি রসুনটা এখনই দিছো কেন পাগল? না, রসুনটা একটু ভাজে নেবো। বন্ধুরা এটা সিক্রেট নতুন রেসিপি, একদম নিউ রেসিপি, আপনারা দেখবেন ফুল ভিডিওটা।
আগের বার দেখাইছি rice। এই যে আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন এখানে আমি দিচ্ছি মশলা। একটু পেঁয়াজ পুড়ে যাচ্ছে। আদা বাটা দিলাম, আদা বাটা আর কি দিলাম? শুধু আদা বাটাই দিচ্ছি, আর কিছু দিইনি। কেন এখানে রসুন বাটা নাই? হ্যাঁ, আদা রসুন আর জিরা। সেটাই বললে, সেটাই তো বলছে আদা রসুন জিরা মশলা। হ্যাঁ, এখন দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 2 চামচের মতো। ঝাল দিবেন পরিমাণ মতো, আপনারা যেরকম ঝাল দেবেন সেরকম দেবেন। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ অল্প অল্প করে দিব, বেশি দিব না একদমে। একটু ভেজে নিব। এখানে আমি আজকে পানি দিব না, পানি দিয়ে পেঁয়াজটা কষায় নেই আগে, কিন্তু এখন আমি এখানে পানি দিয়ে কষায় নিব না। এই তেল দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছি। দেখেন এখন আমার এখানে ভাজা শেষ মশলাটা। তো এখন আমি এখানে দিয়ে দিব ভুড়ি। ভুড়িতে আমি পানি ছাড়া, এই যে ভালো করে একটু নাড়াচাড়া করে একবার নিয়ে নিলাম। এই যে দেখেন পানি ছাড়তে লাগছে, ভুড়িতে অনেক পানি বের হবে, সেগুলো আগে আমি ভালো করে একবারে শুকাই নেব। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ঢাকনাতে ঢেকে রেখে দেবো। এই যে পানি বের হয়ে শুকে গেছে। এইদিকে হচ্ছে আমার শ্বশুর ফোন দিয়েছিল, কথা বললাম, যে কারণে হচ্ছে দেখানো পারলাম না। তো এইদিকে এই যে পানি একবারে শুকায় একবার তেল বের হয়ে গেছে। এই যে এখন আমি এখানে দিয়ে দিব পানি। পানি তো এর আগে দাওনি না? ওই যেটা উঠে বসানোর পরে যে পানিটা বেরিয়েছে ওই পানিতে ভাজা ভাজা করলা তখন। এখন এই যে আমি পানি দিচ্ছি। দেখাও 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 দেখাও, এই সাইডটা না। দাও দাও দাও, পানি দিচ্ছি এখন। বন্ধুরা এর ফাঁকে আসে একবার লারে দেওয়া হয়েছে। এর ফাঁকে আমার আব্বা ফোন দিছিল গ্রাম থেকে। কারণ এর থেকে অনেক পানি বের হয়েছিল। সেই পানি গ্রামে আমার বাবা থাকে, আমার ফ্যামিলি দুইটা, আমার বাবা বিয়ে করছে দুইটা, আমার বাবা থেকে আলাদা, আমরা থাকি আলাদা। মানে ফোন দিছিল, একটু কথা বললো আমার সাথে। তো এর ফাঁকে আসে আমার সবার এমন লড়াই দিছে, একটু লড়াই করে দিছে। আবার ঢাকা না দিয়ে দিলাম। আর এটা এখন হোক, এই পানি শুকানোর পরে আর পানি দিব না, কারণ এটা থেকে অনেক এক হচ্ছে ফ্রাই প্যান পানি বের হয়েছিল, সেটা তো শুকায় গেছে কথা বলার ফাঁকে। তো আবার এখানে আবার 2 গ্লাস পানি দিলাম। তো এখন এই পানি শুকানো হতে অপেক্ষা করবো, তারপরে ভালো ভাজাটা নামাই দিব। ঠিক আছে, পানি শেষ। গরম মশলা দিবে না? দিব না, আগে ভাজা ভাজা করতে। না, গরম মশলা দিতে চাচ্ছি না। গরম মশলা দাও, কারণ গরম মশলা দিলে এই যে ভুড়ির ঘ্রাণটা, খাওয়া না হবে। হ্যাঁ ঘ্রাণটা চেঞ্জ হবে, ঘ্রাণটা সুন্দর হবে। আর একটু ভাজা ভাজা করতে, তারপরে ঘ্রাণটা আরো ভাজা করবে। ভুড়িটাও যত ভাজা ভাজা করবে তত মজা হবে। বন্ধুরা কালার আসছে কেমন বলবেন আপনারা, আপনারা দেখে বলবেন যে ভুড়ির কালার কেমন আসছে। শীত লাগতেছে খুব শীত। হই হই বেশি খাওয়াইলা। এদিকে এই যে ভুড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব রাঁধুনির গরম মশলা। পরে না বানিয়ে এবার করতেছি। দাও একটু বেশি না, করে। আর দিব না, বেশি দিলে আর খাওয়া যায় না। কালাম ভুনা হয়ে গেল। হ্যাঁ, এই যে রান্না হচ্ছে আব্বু। গরম গরম ভাত, ভুড়ি ভুনা।
এটা খেতে ভাজা মনে হবে কেন আর খাইতে খাইতে এগুলো শুনে যাবে। তো যে শীতের সময় যে এখন বন্ধুরা দুর্দান্ত শীত। আজকে কোনো মতে একটু রোদ উঠছিল 12টার পরে রোদ উঠছিল, উঠার পরে তো তারপরও অনেক ঠান্ডা আজকেও, প্রচন্ড ঠান্ডা। এই যে দেখেন বন্ধুরা, ঠান্ডার কারণে এই যে গ্লাস দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে না, আর শিশির করে ভিজে যাচ্ছে। শিশি করে গ্লাস এই যে ভিজে গেছে, কোনো গ্লাস হয় যাই বন্ধ করে দাও এখন। ঠিক আছে, আমাদের ইয়ে রান্না শেষ নাকি? হ্যাঁ, বুড়ি রান্না শেষ। আমি বন্ধ করলাম আর ভাত বসাবো। একটু ভাত ছিল, ভাত দিয়েছি। সাথে ভাত দিছ? ভাত দিলে ভাত ভালো লাগে না, ভসভসা লাগে। একটু ভাত, বেশি নাই তো। এই যে এতটুকু হবে। কতটুকু হবে দেখি দেখো। তুই যতটুকু ভাতে তো দেখে যাচ্ছে যে এই ভাতটা দিলে ফসফসা লাগে, জানো? ভাত ওই তো পানির কম দিছি না, চালের পরিমাণ বেশি না। আজকে চাল দিছি অনেকগুলো। ভাত এসে লাগবে লাও গরুর ভুড়ি, অনেকদিন পরে খাইতেছি গরুর ভুড়ি খাই না কতদিন থেকে। দাও সুইচ দিয়ে দাও। এই যে বন্ধুরা, রেড সুইচ চলে গেছে, রেড সুইচ পড়ে গেছে। গরম ভাত আর বট দেখি, খাই দেখি বন্ধুরা কেমন হয়েছে, কেমন রান্না করলো সব রান্না। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। একবারে ওয়েলকাম। মা, আমরা বাপ বেটা তোমাকে ধন্যবাদ জানালাম। খুব সুন্দর হয়েছে খাবার না সোহাব? হ্যাঁ, কেমন হয়েছে বলো দেখি বন্ধুদেরকে একটু। ওই তো খাই না, ওই শসা খাচ্ছে। খাও আব্বু, ওই লেবু লিসে, শসা লিসে আর একটু ভরে নিই। মাংসটা খাও, বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলো আর খাও। আল্লাহ বরকত দিবে বাবা, বিসমিল্লাহ বলে খালে। বিসমিল্লাহ বলিস? হ্যাঁ, কেমন হয়েছে? কেমন হয়েছে মাকে বলো। হ্যাঁ, আমার সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, টেস্টি। কাছে নিয়ে এসো দেখো, ভাত মাখলে ভাতের কিরকম কত সুন্দর কালার হচ্ছে। গরুর ভাত মানে তো অসাধারণ। কাটছে না কেন ওটা? ওটা কাটবে না, একটা গোটা মুখে দাও। বাবা হ্যাঁ, অনেক শক্ত। একটা পুরোপুরি মুখে দাও। ওই মনে করছে মাংস। কেমন লাগতেছে গরম ধোঁয়া ভাত, ধোঁয়া ওঠা ভাত আর গরুর ভুড়ি নিজে রান্না করে খাচ্ছ। এখানে তো সব বাবু খাচ্ছেন, আমি ঝাল খেতে পারি না বাবা, তো তারপরেও তো ঝাল হয়েছে। দুপুরবেলা আমাকে ভাত খাই শুষেছে। চাল খেতে পারি না। বন্ধুরা দেখেন ভাতের কালারটা দেখেন, ভাত না খাইতেছে কত সুন্দর কালার হইতেছে। শান্তি না, মুখে দিলে মনে হয় শান্তি। আর শশা একটা আমার করে, ও সব বাবু বট খায় না মনে হয়, ওর দাঁতে একটু সমস্যা, আজ শশাতে ভাত খাচ্ছে ও, আর লেবু দিয়ে। আর মা খাচ্ছে শশা বট। আসলে